আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 সুস্থ জীবনের জন্য খাদ্য এই অধ্যায়ের অনুশীলনের সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 6 অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46। প্রথমেই আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নাম্বার 1, কোনটি জাঙ্ক ফুড? সঠিক উত্তর হবে ঘ, পটেটো চিপস। নাম্বার 2, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? সঠিক উত্তর হবে নাম্বার খ, মোটা হয়ে যাওয়া। নাম্বার 3, মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? সঠিক উত্তর হবে গ, জীবাণু। 2 নম্বরে আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। 1, খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করি। 2, খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? 3, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? 4, কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? 5, কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? 6, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে? চলো শিক্ষার্থীরা, আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো। উত্তর, খাদ্য সংরক্ষণের 3টি উপায় নিচে বর্ণনা করা হলো। ক, রোদে শুকিয়ে সংরক্ষণ। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। নাম্বার খ, ফ্রিজ ও হিমাগারে সংরক্ষণ। মাছ, মাংস, শাকসবজি, ফল ইত্যাদি উক্ত প্রক্রিয়ায় সংরক্ষণ করা যায়। নাম্বার 3, গ, বায়ুরোধী পাত্রে সংরক্ষণ। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায়। প্রশ্ন নাম্বার 2, খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? উত্তর, খাদ্য সংরক্ষণের উপকারিতা নিম্নরূপ। ক, খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করে টাটকা ও তাজা রাখা যায়। খ, পরিবার ও দেশের জন্য ভবিষ্যতের খাদ্যের নিশ্চয়তা পাওয়া যায়। গ, মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। ঘ, খাদ্যের অপচয় রোধ করা যায়। অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। প্রশ্ন নাম্বার 3, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? উত্তর, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ এটি ক, পুষ্টিহীনতা থেকে মুক্ত রাখে। খ, শরীর সবল রাখে। গ, দেহের ক্ষয় পূরণ করে। ঘ, দেহের সুষ্ঠু গঠন নিশ্চিত করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। প্রশ্ন নাম্বার 4, কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? উত্তর, সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা সুষম খাদ্য পেতে পারি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতিদিনের অর্থাৎ সকাল, দুপুর ও রাতের খাবারে প্রয়োজনীয় 6টি খাদ্য উপাদান উপস্থিত থাকে। মোট কথা, প্রতিদিনের খাদ্য তালিকা নির্বাচনে খাদ্যের পুষ্টির দিকটির উপর গুরুত্ব দিতে হবে। প্রশ্ন নাম্বার 5, কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? উত্তর, খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে অনেক খাবারে কৃত্রিম রং মেশানো হয়। কৃত্রিম রং ব্যবহার করে এমন খাদ্যগুলো হলো: 1, মিষ্টি। 2, জেলি। 3, চকলেট। 4, আইসক্রিম। 5, কেক। 6, চিপস ও 7, কোমল পানীয় ইত্যাদি। এখানে তোমরা চাইলে অন্য নামও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। নাম্বার 6, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে? উত্তর, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন ক, নানা প্রকার রোগ ব্যাধি হতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, ক্যান্সার ইত্যাদি। খ, শরীর দুর্বল হয়ে পড়ে। গ, অপুষ্টিজনিত সমস্যা হতে পারে। ঘ, শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো। উত্তর, খাদ্য সংরক্ষণের 3টি উপায় নিচে বর্ণনা করা হলো। ক, রোদে শুকিয়ে সংরক্ষণ। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। খ, ফ্রিজ ও হিমাগারে সংরক্ষণ। মাছ, মাংস, শাকসবজি, ফল ইত্যাদি উক্ত প্রক্রিয়ায় সংরক্ষণ করা যায়।
গ বায়ুরোধী পাত্রে সংরক্ষণ, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায়। প্রশ্ন নাম্বার 2, খাদ্য সংরক্ষণের উপকারিতা কী? উত্তর, খাদ্য সংরক্ষণের উপকারিতা নিম্নরূপ। ক খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করে টাটকা ও তাজা রাখা যায়। খ পরিবার ও দেশের জন্য ভবিষ্যতের খাদ্যের নিশ্চয়তা পাওয়া যায়। গ মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। ঘ খাদ্যের অপচয় রোধ করা যায়। অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। প্রশ্ন নাম্বার 3, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? উত্তর, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ এটি ক পুষ্টিহীনতা থেকে মুক্ত রাখে। খ শরীর সবল রাখে। গ দেহের ক্ষয় পূরণ করে। ঘ দেহের সুষ্ঠু গঠন নিশ্চিত করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। প্রশ্ন নাম্বার 4, কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? উত্তর, সুষম খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা সুষম খাদ্য পেতে পারি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতিদিনের অর্থাৎ সকাল, দুপুর ও রাতের খাবারে প্রয়োজনীয় 6টি খাদ্য উপাদান উপস্থিত থাকে। এখানে রাতের পর খাবার কথাটা লেখা নেই, তোমরা অবশ্যই লিখে নিবে। মোট কথা, প্রতিদিনের খাদ্য তালিকা নির্বাচনে খাদ্যের পুষ্টির দিকটির উপর গুরুত্ব দিতে হবে। প্রশ্ন নাম্বার 5, কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? উত্তর, খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে অনেক খাবারে কৃত্রিম রং মেশানো হয়। কৃত্রিম রং ব্যবহার হয় এমন খাদ্যগুলো হলো: 1 মিষ্টি, 2 জেলি, 3 চকলেট, 4 আইসক্রিম, 5 কেক, 6 চিপস ও 7 কোমল পানীয় ইত্যাদি। প্রশ্ন নাম্বার 6, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে? উত্তর, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন ক নানা প্রকার রোগ ব্যাধি হতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, ক্যান্সার ইত্যাদি। খ শরীর দুর্বল হয়ে পড়ে। গ অপুষ্টিজনিত সমস্যা হতে পারে। ঘ শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। এখানে শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নগুলো। চলো এখন শিক্ষার্থীরা 3 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো কি আছে সেগুলো আমরা দেখে নিই। 2 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের পর 3 নংয়ে আছে দেখো বর্ণনামূলক প্রশ্ন। 1, একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? 2, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? 3, খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করি। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। 1, একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? উত্তর, বার্গার এক ধরনের জাঙ্ক ফুড। এ কারণে একটি বার্গারে উল্লেখিত বিভিন্ন ধরনের খাবার থাকলেও এটি অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। এ খাদ্যে অত্যাধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়। অতিরিক্ত জাঙ্ক ফুড তথা বার্গার গ্রহণে আমাদের শরীরের পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? উত্তর, বার্গার এক ধরনের জাঙ্ক ফুড। এই কারণে একটি বার্গারে উল্লেখিত বিভিন্ন ধরনের খাবার থাকলেও এটি অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। এই খাদ্যে অত্যাধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরের খুব সামান্যই দরকার হয়। অতিরিক্ত জাঙ্ক ফুড তথা বার্গার গ্রহণে আমাদের শরীরের পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন নাম্বার 2, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? উত্তর, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা খাদ্যকে অপচয় ও দ্রুত পচন থেকে রক্ষা করতে পারি। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহের জন্যও খাদ্য সংরক্ষণের দরকার হয়। এভাবে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা উপকৃত হই। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? উত্তর,
খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা খাদ্যকে অপচয় ও দ্রুত পচন থেকে রক্ষা করতে পারি। খাদ্য সংরক্ষণ খাবারের পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহের জন্যও খাদ্য সংরক্ষণের দরকার হয়। এভাবে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা উপকৃত হই। প্রশ্ন নম্বর 3, খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, ব্যাখ্যা করি। উত্তর, খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক অসাধু ব্যবসায়ী খাবার সংরক্ষণের জন্য ফরমালিন, ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করে। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে আমাদের বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, শরীরের বৃদ্ধিও কমে যেতে পারে। এছাড়া ক্যান্সারের মতো রোগও হতে পারে। তাই খাদ্যের রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নম্বর 3, খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, ব্যাখ্যা করি। উত্তর, খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক অসাধু ব্যবসায়ী খাবার সংরক্ষণের জন্য ফরমালিন, ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করে। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে আমাদের বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, শরীরের বৃদ্ধিও কমে যেতে পারে। এছাড়া ক্যান্সারের মতো রোগও হতে পারে। তাই খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে শেষ হয়ে গেল 3 নংয়ের প্রশ্নের উত্তরগুলো। শিক্ষার্থীরা, অধ্যায় 6 অনুশীলনের সকল প্রশ্নের উত্তর আমি তোমাদের সমাধান করে দেখালাম। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো সবাই বাসায় ভালো করে মুখস্থ করে না দেখে লিখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তবে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।